নমস্কার, লাইফ উইথ শিপ্রা চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কি বানাতে চাইছি জানেন? একটা খুব সিম্পল স্ন্যাক্স রেসিপি। বলুন তো এটা কি দিয়ে তৈরি? পকোড়া দেখে আপনারা বুঝতেই পারছেন। চলুন এটা শুরু করা যাক। মুগ ডালের পকোড়া। আমি গ্রিন মুগ 250 গ্রাম নিয়েছি। ওটা আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর এবার এটা মুগ ডালটা আমি পেস্ট করে নেব। সেই জন্য মিক্সির জারে নিয়ে নিচ্ছি। আদা নিচ্ছি, একটা কাঁচা লঙ্কা নিলাম, যেহেতু বাচ্চারাও খাবে সেই জন্য আমি একটাই কাঁচা লঙ্কা নিয়ে দিয়েছি, লঙ্কাটা পরে অ্যাড করব। দেখুন হয়ে গেল আমার পেস্ট করা। এবার এটা আমি একটা মিক্সিং বাউলে তুলে নেব। খুব ইজি রেসিপিটা বানানো। শুধু মুগ ডাল হেলদিও খাবার, ডিপ ফ্রাই করতে হবে আমি জানি, ওটা একটু আনহেলদি হয়ে যাচ্ছে, কিন্তু খাওয়াটা বেশ ভালো, মাঝে মধ্যে এটা খাওয়া যেতেই পারে। আমি 250 গ্রাম মুগ নিয়েছি, গোটা মুগ। তার জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি বুঝতে পারছি না আপনারা কতটা বুঝতে পারছেন, পেঁয়াজের সাইজটা কিন্তু বেশ বড়। এবার আমি এটা কুচি করে নেব। দুটো আলাদা আলাদা পকোড়া বানাবো, একটা বাচ্চাদের জন্য ঝাল ছাড়া, একটা আমাদের বড়দের জন্য ঝাল দেওয়া। আমাদের বলতে আজকে ফ্রাইডে হচ্ছে, আজকে আমাদের উইকেন্ড স্টার্ট, তো একটু বন্ধুরা মিলে খাওয়া দাওয়া করবো রাত্রিরে, তো সেই জন্য সবার জন্যই বানাচ্ছি বলে একটা ঝাল দেওয়া বানাবো, আর একটা বিনা ঝালের বাচ্চাদের জন্য। দেখুন পেঁয়াজ আমার কুচি করা হয়ে গেছে। এই চপার এসে এটা খুব হেল্প করেছে, চোখের জল ছাড়া আমি পেঁয়াজ কুচি করতে পারছি। আমি কেন, অনেকেই করতে পারছে। নিয়ে নিয়েছি আমি এখানে 4-5টা লঙ্কাগুলোও আমি বেশ ভালো করে কুচি করে নেব। ব্যাস হয়ে গেছে। এবার এটা ডালটার মধ্যে নিচ্ছি আমি একটু চালের গুঁড়ো, আর বড়দেরটাতে নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো নিয়েছি আমি 1 টিস্পুন নিয়েছি, আর চালের গুঁড়ো 2 টেবিল স্পুন। এবারে নিচ্ছি আমি 2.5 টিস্পুনের মতো নুন নিয়ে নিলাম। হাফ টিস্পুন আমি হলুদ নিয়ে নিচ্ছি। হলুদটা খুব কম পরিমাণে, না দিলেও চলতো, কিন্তু আমি দিয়ে দিচ্ছি। ছোটোদের জন্য যেটা ঝাল ছাড়া বানাবো সেটাতে 1 টেবিল স্পুনের মতোই পেঁয়াজ নিলাম, বাকি সব পেঁয়াজটা আমি দিয়ে দিলাম বড়দেরটাতে। আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা, যেটা কুচিয়ে রেখেছিলাম 4-5টা লঙ্কা, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটিয়ে নেবেন তত ফ্লাফিস হবে, একটু মানে সফট হবে পকোড়াটা। বাইরে থেকে ক্রাঞ্চি থাকবে কিন্তু ভেতরটা খুব সফট হবে। আমার দুটোই মিক্স করা হয়ে গেছে। চলুন এবারে এর মধ্যে একটুখানি আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। মাম যেহেতু ধনে পাতা খায় না, সেই জন্য আমি ছোটোদেরটাতে ধনে পাতা দিচ্ছি না, আমাদের বড়দেরটাতেই একটু ধনে পাতা কুচি করে দিয়ে দিচ্ছি। কাঁচি দিয়ে কুচি করে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে, শর্টকাট মেথড। ধনে পাতাটাও আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। একদিকে আমি তেল বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ে। দেখুন তেলটা গরম হয়ে গেছে, একদম গরম হয়ে গেছে। এবার আমি সবগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল লাল করে এটা ফ্রাই করে নিতে হবে। একটু ডিপ ফ্রাই করতেই হবে, পকোড়া বলে কথা, শ্যালো ফ্রাই করলে তো আর হবে না। ব্যাস এবারে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমার লাল হয়ে গেছে একদম। এবার এটা তুলে সার্ভিং প্লেটে আমি নিয়ে নেব। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে, আমার রান্না ভালো লাগে, আমার রেসিপি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার পাশে থাকুন। আমি নতুন শুরু করেছি, আমি যেন শুরু করার এন্থুটা বজায়, মানে মোটিভেশনটা পাই। দেখুন আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি, এটা হচ্ছে রেডি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। দেখা হবে পরের আরেকটা ভিডিওতে।